ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায় ডাইনি বিদ্যাচর্চা বা জাদুবিদ্যার অভিযোগে এক মর্মান্তিক গণহত্যার ঘটনা ঘটেছে। তেদগামা গ্রামে এক আদিবাসী পরিবারের 5 সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর দেহগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং তীব্র ক্ষোভ। এ নারকীয় ঘটনা ঘটেছে গত রোববার রাতে। পুলিশ জানায়, পূর্ণিয়ার তেদগামা গ্রাম মূলত ওরাও আদিবাসীদের বসতি। অভিযোগ উঠেছে, গ্রামবাসীরা ওই পরিবারের ওপর ডাইনি চর্চার অভিযোগ তুলে হামলা চালায়। নিহতদের মধ্যে রয়েছেন বাবুলাল ওরাও ও তার পরিবারের 4 সদস্য। ঘটনার রাতে পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য 16 বছর বয়সী এক কিশোর আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিল। সে ফিরে এসে বাড়ির বীভৎস চিত্র দেখে হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এই কিশোরী ঘটনার প্রধান 4 অভিযুক্তের নাম উল্লেখ করে, যাদের মধ্যে 3 জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সদর পূর্ণিয়া সাব ডিভিশনাল পুলিশ অফিসার পঙ্কজ কুমার শর্মা জানান, তারা নিশ্চিত হয়েছেন যে 5 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে কিনা তা ফরেনসিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এখনও তদন্ত চলছে। 4 অভিযুক্তের নাম FIR এ রয়েছে এবং 3 জন ধরা পড়েছে। তবে তারা আশঙ্কা করছে পুরো গ্রামই এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে লোকজ চিকিৎসা বা ঝাড়ফুঁক সংক্রান্ত একটি বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। জানা গেছে, নিহত বাবুলাল ওরাও গ্রামে লোকজ চিকিৎসা করতেন। কিছুদিন আগে রামদের ওরাও নামের আরেক গ্রামবাসীর পরিবারের এক শিশুর মৃত্যু হয় এবং অন্য একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকেই বাবুলাল ওরাওয়ের পরিবারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে থাকে এবং শেষ পর্যন্ত তা প্রাণঘাতী হামলায় রূপ নেয়। এ ঘটনা বিহার সহ পুরো ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো একে বর্বরতা ও কুসংস্কারের ভয়াবহ ফলাফল হিসেবে আখ্যা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনও দেশের বহু অঞ্চলে কুসংস্কার, অজ্ঞতা এবং সামাজিক শিক্ষার অভাবে মানুষ এমন ভয়াবহতায় লিপ্ত হচ্ছে। পুলিশ জানায়, এই ঘটনায় গ্রাম জুড়ে তল্লাশি চলছে এবং বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। তদন্তের পর পুরো চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছেন প্রশাসন। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।